আসসালামু আলাইকুম। সকাল নিউজে আন্তর্জাতিক সব গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি ওয়াসিমা আরশি। আজকের আন্তর্জাতিক বিশেষ আয়োজনে থাকছে মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, বিশ্ব অর্থনীতি অস্থিরতা এবং প্রযুক্তি দুনিয়ার কিছু চমকপ্রদ খবর। বিশ্বের নজর এখন আবারও মধ্যপ্রাচ্যের দিকে। আজ বিকেলে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী ইরান ও তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একটি বড় মোড় নিতে যাচ্ছে। বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চলে সামরিক তৎপরতা বাড়ায় বিশ্ববাজারে তেলের দাম নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। জাতিসংঘ থেকে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হলেও দেশগুলোর মধ্যে বাকযুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। এই অস্থিরতার প্রভাব কতদূর পর্যন্ত গড়ায় এখন সেদিকেই তাকিয়ে আছে বিশ্ববাসী। আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর খুব একটা সুখকর নয়। আজ ওয়াশিংটন থেকে পাওয়া তথ্য মতে ফেডারেল রিজার্ভ সুদের হার নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়ায় উন্নয়নশীল দেশগুলোর মুদ্রার মানে বড় পতন ঘটেছে। ডলারের বিপরীতে বিশ্বের অধিকাংশ শক্তিশালী মুদ্রাও এখন ধুঁকছে। এর সরাসরি প্রভাব পড়ছে আন্তর্জাতিক জ্বালানি ও খাদ্য বাজারে। বিশেষ করে দক্ষিণ এশিয়া ও আফ্রিকার দেশগুলো আমদানি খরচ মেটাতে হিমশিম খাচ্ছে। বিশ্ব ব্যাংক সতর্ক করেছে যে যদি ভূরাজনৈতিক অস্থিরতা না কমে তবে 2026 সালের শেষ নাগাদ বিশ্ব অর্থনীতিতে আরেকটি মন্দার ছায়া পড়তে পারে। ইউরোপের রণক্ষেত্র থেকেও আজ বড় খবর এসেছে। কিয়েভ ও মস্কোর মধ্যে পাল্টাপাল্টি ড্রোন হামলার খবর পাওয়া গেছে। আজ সকালে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। এর ফলে কিয়েভ সহ বেশ কিছু বড় শহর এখন বিদ্যুৎহীন। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন আজ ব্রাসেলসে এক জরুরি বৈঠক ডেকেছে। ইউক্রেনকে সামরিক সহায়তা বাড়ানোর পাশাপাশি রাশিয়ার ওপর নতুন করে কী ধরনের নিষেধাজ্ঞা দেওয়া যায় তা নিয়ে আলোচনা করছেন বিশ্ব নেতারা। যুদ্ধের এই দীর্ঘসূত্রিতা পুরো ইউরোপের জ্বালানি নিরাপত্তা এখন বড় ঝুঁকির মুখে ফেলছে। প্রযুক্তি দুনিয়ায় আজ ছিল এক বিস্ময়কর দিন। বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্স আজ বিকেলে মঙ্গল গ্রহ অভিযানের জন্য তাদের নতুন প্রজন্মের রকেটের সফল পরীক্ষা চালিয়েছে। মহাকাশ বিজ্ঞানীরা বলছেন এই প্রযুক্তি সফল হলে মানুষের মঙ্গল গ্রহে পদার্পণের স্বপ্ন আরও কয়েক বছর এগিয়ে আসবে। অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ন্ত্রণ নিয়ে আজ সিলিকন ভ্যালিতে বড় বড় টেক জায়ান্টরা একটি বৈশ্বিক চুক্তিতে স্বাক্ষর করেছে। এআই যেন মানুষের নিরাপত্তার জন্য হুমকি না হয়ে দাঁড়ায়, সেটি ছিল এই চুক্তির মূল লক্ষ্য। প্রকৃতির রুদ্রমূর্তি শুধু আমাদের দেশে নয়, বিশ্বজুড়েও আজ দৃশ্যমান। ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় আজ আঘাত হেনেছে এক শক্তিশালী টাইফুন। এতে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি আর প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। রেড ক্রস ইতিমধ্যে সেখানে জরুরি উদ্ধার কাজ শুরু করেছে। অন্যদিকে ইউরোপের কিছু দেশে অকাল তুষারপাত শুরু হয়েছে, যা বিজ্ঞানীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। জলবায়ু পরিবর্তনের এই বিরূপ প্রভাব রুখতে বিশ্ব নেতারা বারবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে এর প্রতিফলন খুব কমই দেখা যাচ্ছে। এই ছিল আজকের খবরের বিস্তারিত। দেশের প্রতিটি খবরের সঠিক আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।